নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে প্রায় 7:30 মতো। আর সকালের কাজ আমার কিছু কাজ হয়ে গেছে, যেমন ঠাকুর ঘরে ফুল তোলাটা হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, কিছু কাজ হয়ে গেছে। এখন এবার এই উঠোনটা একটু ঝাঁট দিতে এসেছি। উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে বাসনগুলো মাজবো, তারপরে আবার যেসব কাজগুলো আছে সেগুলো সেরে নেবো। আর ঝাঁটাটার মধ্যে ছিল একটা শুঁয়োপোকা। শুঁয়োপোকাটা আমার হাতে লেগে গেছে। প্রথমে আমি বুঝতে পারিনি, ওটাতেই ঝাঁট দিচ্ছিলাম। তারপরে ঝাঁটাটা যখন রাখলাম, এবার তখন দেখি হাতটা আমার কিচকিচ কিচকিচ করছে, কেমন একটা হচ্ছে। তারপরে দেখি শুঁয়োপোকার শুঁয়োগুলো একটা আঙুলের মধ্যে এক গাদা লেগে গেছে। সেটা আবার সেই আস্তে 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 নখে করে করে তুললাম, দিয়ে আবার কাজে এসেছি। ওগুলো প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। আর কালো শুঁয়োপোকাগুলো বেশি ব্যথা হয়। যাই হোক, ওই নিয়ে চলে এলাম কলতলায়। দুটো বাসন ছিল, সেগুলো একটু মেজে নিই। দুটো নয়, সকালের দিকে অনেকগুলি বাসন হয়ে যায়। সেইগুলো সব মেজে ঘষে নিয়ে আবার চলে যাব স্নান করতে। এখনও উনুন পাটটা নিকোনো হয়নি, উনুন পাটটাও একটু নিকিয়ে নেবো, দিয়ে স্নান করতে যাব। ঠাকুরঘর আছে যেহেতু, ঠাকুরঘরটা করে এসে আবার রান্নাবান্না চাপাবো। আর যদিও বা আজকে বাড়িতে আমার কর্তা নেই, তাই আজকে রান্নাবান্নার যে অনেক চাপ আছে তাও নেই। ওই একটু ভাবছি একটু আলু পোস্ত করব। আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে আলু পোস্ত খেতে। আর ভাত করব গরম গরম, ওতেই হয়ে যাবে। আর টিফিনটা সেরে নেবো, একটু বোঁদে মিষ্টি আছে, ওই সব দিয়ে টিফিনটা খেয়ে নেবো। তো আমার স্নান হয়ে গেছে, স্নান হয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়েছি, মাথাটা একটু আঁচড়ে নিলাম, দিয়ে চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুর ঘর থেকে আসি, এসে এবার ভাত চাপাবো। ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে আবার যা হয় হবে। তো ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, ভাত আমার অর্ধেক হয়েই গেছে। আর ওদিকে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমি পোস্তটাও বেটে রেখে দিয়েছি। একটুখানি পরে আলুটাকে সেদ্ধ হোক, দিয়ে নামিয়ে নেবো। নামিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেবো। আর এদিকে জলখাবারের জন্য একটুখানি বোঁদে নিয়ে বসেছিলাম, বোঁদে মুড়ি নিয়ে। আর তারপরে এই ছাগলের ঘরে এসেছি। ছাগলের ঘরে এসে একটু বসেছি, আর ছাগলগুলো সব আমার কাছে এসে বসছে। আর এই যে লম্বু একবার এদিকে যাচ্ছে, একবার আমার মাথার গোড়ায় আসছে, এই করছে। আর ওই যে কালো ছাগলটা আমার গা চাটছে, এসে বসছে। গা তো নোনতা নোনতা হয়, ওদের বেশ ভালোই লাগে। আর আমি শুধু সরিয়ে দিচ্ছিলাম। আর এই যে লেলো এখানে আছে। আর একটা ছাগল ঘট্টু আর কালটু বলে দুজনকে ডাকি, তারা আবার মারপিট করে শিংটা ভেঙেছে। যাই হোক, ওর শিংটাতে একটু ওষুধ লাগিয়ে দিতে হবে। ওই জন্য আমি এখানে এসে বসে আছি, আর এখানে পাট তোলা হচ্ছে। আর এই যে ইনি আমার গাটা চাটছে, আমি সরিয়ে দিচ্ছি। একে আমরা চেঁদো বলি, মানে মাথায় ওই সাদা দাগটা আছে, ওই জন্য চেঁদো বলি। আর লম্বু এসে আমার মাথার গোড়ায় দাঁড়িয়েছে, আমি লম্বু করে আদর করছি। আর একটুখানি দাঁড়ালো, দাঁড়িয়ে আবার চলে গেল, ওর ব্যাপারই আলাদা। যাই হোক, আর এই যে শিং ভেঙেছে, এই যে রক্ত বেরিয়েছে, শিংটা ভেঙেছে। যাই হোক, আর এই যে ঘটুর সঙ্গে লড়াই করে শিংটা ভেঙেছে। আর এখন সব ভাত ফ্যান জল দেওয়া হয়েছে, তো ওরা এখন খেতে ব্যস্ত। এ বলবে আমাকে দে, ও বলবে আমাকে দে, করে করে একবার একে গুঁতাচ্ছে, ওকে গুঁতাচ্ছে, ওই করছে। যাই হোক, ওদিকে রবি ঘোষ পাটগুলো তুলছে, তো তুলুক, এবার আমি বাড়ির দিকে যাই। দেখি আবার গিয়ে আবার একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। বিকেলের কাজ বিকেলে দেখা যাবে। দুপুরবেলা শুয়েছিলাম, আর বিছানাটার কী অবস্থা হয়েছে, দিয়ে আবার বিছানাটা একটু পরিষ্কার করে নিই। দিয়ে তারপরে আবার বাসন কোসন মাজবো, সন্ধে টন্ধে দেবো, যা করবো। তারপরে একটু চা করব। চাটা করে আর দুপুরবেলা ঘুমিয়ে বিকেলবেলা উঠলে না মনে হয় একটু চা খাই, তারপর আবার কাজ করি। যাই হোক, ও বাড়িতে চলে এসছে, বললো আমাকে একটু চা করে দাও। তাই আমি বললাম ঠিক আছে, বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে চাটা করে দিচ্ছি। এবার এটা হয়ে গেলে আমি চলে যাবো একটু চা করতে। তো বিছানা আমার প্রায় ঝাড়াই হয়ে গেছে। আর চা করব। চা করার আগে আমি ভাতটা চাপিয়ে দেবো, কারণ ও আজকে সারাদিন ভাত খায়নি, যজ্ঞ ছিল, তো সারাদিন সেরকম খাওয়া দাওয়া হয়নি। তাই ভাত চাপিয়ে দেবো। আমার ওদিকে চাও হয়ে গেছে, ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি, দিয়ে চাটা নিয়ে যাব। তো চাটা নিয়ে গিয়ে দিয়ে রাত্রে রান্না বান্না করে নেব। আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।